হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, যার নাম দাক্ষ এন্ড মামা। তো আজকে দাক্ষ এন্ড মামা দুজনেই একসাথে চলে এসেছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং শেয়ার করতে চলেছি। কালকে হচ্ছে ক্রিসমাস, তাই তো মামা? কালকে ক্রিসমাস তো কালকে ক্রিসমাস, তো ভাবছি এই বছর ক্রিসমাস কেকটা বাড়িতেই বানাই। আমরা ক্রিসমাস কেক বানাবো। হ্যাঁ, হ্যালো। তো ভাবছি এই বছর ক্রিসমাস কেকটা আমরা বাড়িতেই বানাবো। এই বছর দাক্ষ আমাকে হেল্প করবে কেকটা বানাতে। তো কেক বানানোর জন্য যা যা জিনিস লাগবে এখানে সব জিনিস নিয়ে বসে পড়েছি। তো দেখা যাক কতদূর পারি আর কি। তো এটা আমার ফার্স্ট অ্যাটেম্পটই হবে, মানে আগে কখনো ফ্রুট কেকটা ট্রাই করিনি। এমনি নর্মাল কেক বানিয়েছি, বাট ফ্রুট কেকটা বানানো হয়নি। তো অনেক ইউটিউব ঘেটে অনেকজনের কাছ থেকে হেল্প নিয়ে তো যা যা জিনিসপত্র লাগে আর কি সেসব নিয়ে বসে পড়েছি। তার আগে সবাইকে বলবো মেরি ক্রিসমাস। সবাই খুব কালকে দিনটা খুব মজা করে কাটিও। আমাদেরও কালকে কিছু প্ল্যানিং আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থেকো, তো সবই বুঝতে পারবে। এখনো ক্রিসমাস ট্রি সাজানোর আছে, ক্রিসমাস ট্রিটা অর্ডার দিয়েছি। তো ক্রিসমাস ট্রিটাও চলে এসছে, তো ভাবলাম আগে কেকটা দিয়ে স্টার্ট করি, কেকটা বানিয়ে নিই। কেকটা একটু সেট হতে তো টাইম লাগবে, তখন আমরা ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নেব। তো চলো মামা, লেটস স্টার্ট দ্য ভিডিও। হাই ফাইভ। এটা কি হাই ফাইভ দিয়ে হচ্ছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের দেখিয়ে দিই কি কি নিয়ে বসেছি। এখানে নিয়েছি একটু ক্যারামেলাইজ চিনি, এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেগুলোকে আমি একটু অরেঞ্জ জুসেতে সোক করে রেখেছিলাম ওই 2 ঘন্টা মতন। এখানে আছে বেকিং সোডা, বেকিং পাউডার, এটা হচ্ছে মিল্ক পাউডার, একটু বাটার, ডিম, ময়দা, নুন আর বাকি কেক বানানোর যা যা ম্যাটেরিয়াল লাগে আর কি। তো সবার ফার্স্টে একটা বাটি নিয়েছি যেটার মধ্যে 2টো ডিম দিয়ে দেবো। এই কেকটা এগলেসও বানানো যায়, বাট আমি একটু ডিম দিয়ে ট্রাই করছি ফার্স্ট আর কি। 1 2 3 egg. What is this? 1 2 4 egg. এগটাকে আমরা একটু ভালো করে বিট করে নেব। তো বাটারটার মধ্যে দিয়ে দিলাম। বাটারটাকে দেওয়ার পরে আরেকবার এটাকে বিট করতে হবে। তো এই যে আমাদের এটা ব্লেন্ড করা হলো ভালো করে, বাটারটা আর ডিমটা। এবার এর মধ্যে আমরা ময়দা মিক্স করবো, তাই তো মামা? এই যে ময়দাটা দিয়ে দিই এর মধ্যে। 1 2 3। আর কি দেবো বলো তো এর মধ্যে? এই যে মিল্ক পাউডারটা দিয়ে দিই। 1 2 3। আর কি দেবো? চলো নেক্সট দেবো আমরা এর মধ্যে বেকিং পাউডার। হ্যাঁ, কতটা দেবো? হাফ টিস্পুন। ধরো। ইয়েস। 1 2 3। ভেরি গুড। এবার আমরা সবগুলোকে মিক্স করবো, ঠিক আছে? টুটি ফ্রুটি এরকম উপরে দিয়ে দেবো, দেখতে বেশ ভালো লাগে আর কি ডেকোরেশনের জন্য। হ্যাঁ, তো ওখানে যতক্ষণ কেকটা হচ্ছে আমি ভাবলাম ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিই। তো এই ক্রিসমাস ট্রিটা অনলাইন আনিয়েছিলাম কিছুদিন আগেই, মানে ফ্লিপকার্ট থেকে। তো হাইটটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো ভাবছি ওটাকে আজকে সাজিয়ে নিই। অনেকদিন থেকে প্ল্যান করছিলাম সাজাবো, টাইমই হচ্ছিল না। আর দাক্ষের জন্য একটা স্যান্টা ক্লজ ড্রেস নিয়ে এসেছি, যেটা ওকে কালকে পরাবো। আমাদের এখানে ক্লাব হাউসে একটা ছোট ফাংশন হবে, তো সেটাই আর কি ওকে পরাবো কালকে। আর এইগুলো কিছু ডেকোরেশন আইটেম আনিয়েছিলাম, বলস গুলো। কটা বেলস অর্ডার দিয়েছিলাম, কিন্তু বেলস ওরা পাঠায়নি।
তারপরে ফ্লিপকার্টে প্রায় এরকমই করে, রেড কালারের বলস দিয়েছিলাম তো এই গোল্ডেন কালারের বলসগুলো পাঠিয়েছে। তো যাই হোক এই দিয়ে ডেকোরেশন করে নিই। তো আর এই একটা গিফট আছে তোমাদের দেখায়। তো এই একটা গিফট মানে আমার হাজব্যান্ডকে অফিস থেকে পাঠিয়েছে, অ্যাক্সেঞ্জের থেকে। ভেতরে কিছু না, জাস্ট কিছু ড্রাই ফ্রুটস আছে আর কি। এই যে মাম্মা আমরা খাবো তো ড্রাই ফ্রুটস, দাক্সটা এখনো খেতে পারে না। তো যাই কিছু ড্রাই ফ্রুটস পাঠিয়েছে, সো থ্যাংক ইউ ফর দিস। আর চলো আমরা এবার তাড়াতাড়ি করে কাজটা সাজিয়ে দিই। হ্যাঁ মাম্মা, ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি, হ্যাঁ ক্রিসমাস ট্রি সাজাবো আমরা। চলো, আর দাক্স আজকে মামাকে হেল্প করবে, তাই তো দাক্স? না তো কোথায় লাগাবো এটা আমরা? হ্যাঁ ওখানে লাগাতে হয়। বাহ, ভেরি গুড, ভেরি স্মার্ট। দাক্স তো সব জানে। দেখো এরকম করে 1 2 3, বাহ ভেরি গুড। এটা দাক্স লাগিয়েছে না, তুমি একটা লাগাও। ভেরি নাইস, কি সুন্দর লাগছে দেখো। এটা ধরো, এটা ধরো আমার সঙ্গে, এরকম করে ধরো। এই যে এটা ধরো, 1 2 3, বাহ। দাক্সের শরীরটা মানে একটু লো আছে আর কি, নাহলে ও এতক্ষণে আরো মানে কত গান টান গিয়ে এখন ঘর পুরো বাতিয়ে দিত, বাট ওর শরীরটা একটু খারাপ আছে। Let's ball. Let's ball. Yay! Yay! It's Christmas. Hello? We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Yay! Clap, 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 clap. High five! Yay! তো ফাইনালি আমাদের ক্রিসমাস ট্রি রেডি, সাজানো পুরো ডান। পুরোনো কিছু স্টার্স ছিল সেই সবগুলো লাগিয়ে দিয়েছি। পুরোটাই মানে গোল্ডেন বলস হয়ে গেছে। হ্যাঁ, একটু রেড কালারের বলস থাকলে একটু বেশি ব্রাইট লাগতো, বেশি ভালো লাগতো, বাট ওরা রেড বলস পাঠায়নি, গোল্ডেন পাঠিয়েছে। তো যাই হোক গোল্ডেন দিয়ে সাজিয়েছি, খারাপ লাগছে না। তো হ্যাঁ বলো। ও তো ক্রিসমাস ট্রি পুরো ডান। তো মোটামুটি মনে হচ্ছে ওদিকে কেকেরও সুন্দর গন্ধ পাচ্ছে, কেকটাও মনে হচ্ছে ডান। তো এটাকে একটা দেখি কোন সাইডে রাখলে বেশ ভালো লাগবে, একটা ভালো কোণা দেখে এটাকে সাজিয়ে দিতে হবে। তারপরে কালকে যেহেতু ক্রিসমাস, কালকে দাক্সের কিছু টুকটাক খেলনা টেলনা থাকলে সেগুলো একটু লাগিয়ে দিলেও ভালোই লাগবে। তো আপাতত এই থাক আর কি। হ্যাঁ, আর এই যে সব খুলে খুলে বার করে দিচ্ছে, কি মানে কি ডেকোরেট করবো জানি না, হাতের কাছে পাচ্ছে আর সব বার করে করে আমাকে খুলে খুলে দিয়ে দিচ্ছে। থাক, এটা থাক, এটা থাক, থাক, এটা গুড, এটা থাক। ওয়াও, মেরি ক্রিসমাস বলো। ইয়ে, মেরি ক্রিসমাস। এই যে ক্রিসমাস ট্রিটাকে এখন এইখানটায় রাখলাম ঠাকুরের পাশে, আপাতত এদিকেই থাক, এখন খারাপ লাগছে না। তো কেকটা মোটামুটি বানিয়ে নিলাম, আর একটু চেক করে নিই। তো হ্যাঁ মোটামুটি ডান হয়ে গেছে, দেখি একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে উল্টিয়ে তারপরে এটাকে কাটবো। তো কেকের অ্যাকচুয়ালি জেনুইন রিভিউ যদি বলি আর কি, খেতে খারাপ হয়নি,
বাট আমি অ্যাকচুয়ালি না একদম গরম গরম বার করে ফেলেছি, তো সেই জন্য উপরটা দেখছি পুরোটা ভেঙে গেছে। আর উপরে তো বাটার পেপারটা লাগানো হয়নি, তো গরম ছিল বলে উপরটা একটুখানি হালকা হালকা একটু ভেঙে গেছে আর কি। বাট ফ্রুট কেকটা সত্যি খেতে বেশ ভালোই টেস্টি লাগছে। এটা নিয়ে ক নাম্বার পিস খাচ্ছ তুমি? এটা ক নাম্বার পিস কেক খাচ্ছ তুমি? 3 নম্বর না 4 নম্বর ভুলে গেছি। এত ভালো লাগছে কেকটা তাই। আর এই যে এটাও পুচকেটাও ভালোই খাচ্ছে। মামা কা, এই যে কা, কেক কা কা। তো প্রফেশনাল লেভেলের বেকিং তো আমি অত পারি না, তো যাই হোক টুকটাক একটু করেছি আর কি। আর দাক্ষের টাচ লেগেছে, দুজনে মিলে করেছি, তো অফকোর্স কেকটা ভালো হতেই হতো। তো ঠিক আছে, নেক্সট টাইম আরও ভালো করব। আর এই যে সকাল সকাল আসার সময় বাজার থেকে জয়নগরের মোয়া নিয়ে চলে আসলো। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আজকে হচ্ছে ক্রিসমাস। সবাইকে মেরি ক্রিসমাস, আর সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। সবার দিনটা আজকে খুব ভালো কাটুক, আর এই আসছে যে বছরটা সেটা যেন সবার লাইফেতে অনেক 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 জয় হ্যাপিনেস সব যেন ভরে ভরে যাক। তো এখন তো বাজে হচ্ছে সকাল 11টা মতন। আমি এদিকে লাঞ্চের প্রিপারেশন করছি। দাক্ষের ব্রেকফাস্ট হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। বিকেলে একটা ক্লাব হাউসে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে ক্রিসমাস স্পেশাল, মানে বাচ্চাদের জন্য, সেখানে যাব। বাকি আজকে লাঞ্চে একটু স্পেশাল মেনু আছে। লাঞ্চে আছে আজকে সাদা ভাত আর মাটনের ঝোল, মানে যেটা বাঙালিদের প্রিয় আর কি খাদ্য বলতে গেলে। মানে আমার তো স্পেশালি খুব পছন্দ সাদা ভাত দিয়ে বেশ ঝোল ঝোল মাটনটা, শুনেই মানে মুখে জল চলে আসে, তাই না? তো এই হবে, আর সাথে একটু পটল ভাজা করবো। তো দাক্ষু তো আমাদের সঙ্গে মাটন মানে খেয়ে নেবে। আর তোমাদের কি স্পেশাল মেনু হয়েছে আমাকে কমেন্টসে কিন্তু একদম জানিও। তো চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিই, বিকেলে বা যাওয়ার আছে। হ্যালো সান্টা ক্লজ, কই আমার সান্টা ক্লজ কই? এই যে হ্যালো, টাটা 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 যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? এটা নাও, এটা নাও। আচ্ছা 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 ঠিক আছে, পড়তে হবে না পড়তে হবে না। টুপি পরার নাম শুনলেই ব্যাস ওনার ভ্যাঁ ভ্যাঁ কান্না শুনো। চলো লেটস গো। তো ওই মোটামুটি 5:30টার দিকে চলে এসেছি ক্লাব হাউসে। ক্লাব হাউসে গিয়ে দেখি মোটামুটি অনেক লোকই চলে এসেছিলো আগে থেকেই। আর এই ব্যাঙ্কোয়েট হলটাকে মোটামুটি একটু সুন্দর করে বেলুনস দিয়ে সব ডেকোরেটও করেছিল। আর দাক্ষের মতন আরও এরকম ছোট ছোট বাচ্চা ছিল, দেখলাম তারাও কি সুন্দর করে দাক্ষের মতন স্যান্টা ক্লসের ড্রেস পরে এসেছিল। সবাই তো কি সুন্দর ক্যাপ লাগিয়েছিল, কিন্তু দাক্ষ কখনো মাথায় ক্যাপ লাগাতে চায় না। তো ওখানে ব্যাঙ্কোয়েট হলে গিয়ে এতগুলো বাচ্চা দেখে দাক্ষ খুব এক্সাইটেড হয়ে গেছিলো, সবার সঙ্গে কি সুন্দর খেলা করছিল। কিন্তু ভেতরে গিয়ে স্যান্টা ক্লসের এখনও দেখা নেই। তাও মোটামুটি ওই 6টা 6:30টার দিকে প্রোগ্রামটা স্টার্ট হলো। ক্লাব হাউসে ভেতরে গিয়ে দেখলাম বেশ সুন্দর দুটো ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছিল। একটা ব্যাঙ্কোয়েট হলের ভেতরে ছিল আর একটা বাইরে ছিল ক্লাব হাউসের সামনে। তো সবাই বেশ সুন্দর ফটো তুলছিল সেখানে গিয়ে। এই ক্রিসমাস সেলিব্রেশনটা মেনলি বাচ্চাদের জন্যই হয়। তো ভেতরে গিয়ে দেখি বেশ সুন্দর বাচ্চাদের জন্য কটন ক্যান্ডির ব্যবস্থা করা ছিল। তারপরে ওখানে হ্যান্ড ট্যাটু যেগুলো হয় আর কি, সেই সব ট্যাটুও বানানোর ব্যবস্থা হচ্ছিল। দাক্ষের শরীরটা বেশি একটা ভালো ছিল না, সেই জন্য ও বেশি একটা এনজয় করছিল না। তো যাই হোক, তারপরে দেখি স্যান্টা ক্লজ এসে ব্যাঙ্কোয়েট হলেতে ঢোকে। আর স্যান্টা ক্লজকে দেখে সবাই এত এক্সাইটেড, বাচ্চাগুলো এত খুশি হয়ে গেছিলো। আর সবাই গিয়ে স্যান্টা ক্লজের ফটো তুলছিল, সবাই গিয়ে হাত মেলাচ্ছিল।
আমাদের সোসাইটির না এটা একটা বিশাল প্লাস পয়েন্ট যে প্রত্যেকটা সেলিব্রেশন এত সুন্দর করে ওরা সেলিব্রেট করে, মানে সত্যি নিজেকে এত লাকি ফিল হয় যে এই সোসাইটিতে আমি আসতে পেরেছি। মানে প্রত্যেকটা পুজো সেলিব্রেশন মানে ঘরে বসে কাটে না, এখানে প্রত্যেকটা সেলিব্রেশন এত সুন্দর করে সেলিব্রেট করে, তো বেশ ভালো এনজয় হয়। আর সবার লাস্টেতে একটা কেক নিয়ে আসা হয় সোসাইটি থেকে, যেটা সান্টা ক্লজ কাটে। আর তারপরে যারা যারা আমরা থাকি সবাইকে একটা করে কেকের পিস সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। আর ক্রিসমাসটা তো মেনলি বাচ্চাদের জন্য, সেই জন্য সবার লাস্টেতে সান্টা ক্লজ সব বাচ্চাদেরকে একটা করে গিফট দেয়। তো এই বছরও বেশ সুন্দর গিফট দিয়েছিল, লাস্ট ইয়ারও আমরা ছিলাম, তো লাস্ট ইয়ারও দক্ষকে একটা বেশ সুন্দর গিফট দিয়েছিল। তো এরকম করেই সারা সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, তারপর আমরা বাড়ি চলে আসলাম। তো এই ছিল আজকের ক্রিসমাসের সেলিব্রেশন। সামনে আছে হচ্ছে নিউ ইয়ার পার্টি, তো সেটার ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থেকো, সেটাও বেশ দারুণ একটা মজার ভিডিও আসতে চলেছে। তো এটার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ 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 ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।